ঈদ করতে যাব বাড়ি, আর এই আনন্দতেই তো আমরা সবাই মহা খুশি। পরিবারের সবার সাথে ঈদ করার মজাই তো আলাদা। কে কেন্দ্র করে আমাদের এত আয়োজন, এত শপিং, এত কিছু। তাই তো 2 দিন আগে থেকে ব্যাকপ্যাক একদম বাঁধাবাঁধি শুরু করে দিয়েছিলাম। মা বাবা সবাই তো অনেক অপেক্ষায় আছে যে আমাদেরকে নিয়ে তারা ঈদ করবে, যাবে এবার তার দাদির সাথে ঈদ করতে। আর এই রোদ, এই গরম, আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তাও কি সকাল হয়? রেডি হইতে হইতে এই নিব, ওই নিব, এটা নিব, সেইটা নিব করতে করতে তো ব্যাগের শেষ নাই। তো যাই হোক, বেরিয়ে পড়েছিলাম সকালবেলায় আমরা 3 জন। আমার বাসার কাছ থেকে রিক্সা নিয়েছিলাম। রিক্সা নেওয়ার পরে আমরা চলে গেছিলাম বর্ণালীর উদ্দেশ্যে, সেখানে যে বাসে উঠবো তাই। আমরা যারা রাজশাহীর স্থানীয়, আমরা একমাত্র তারাই বুঝি যে আমাদের জন্য রাজশাহীটা কত গুরুত্বপূর্ণ, লাইফের একটা পার্ট বললেই চলে। চিরচেনা রাজশাহীকে তো সবসময় আমি কোনো জায়গায় গেলেই মিস করি, কারণ এটা আমার জন্মভূমি, পিতৃভূমি। এই তো আমরা চলে আসছিলাম টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কাটি, বাসের টিকিট কাটার পরে আমরা উঠে পড়ি। আর ছেলে তো মাঝে মধ্যেই মুড সুইং হয়, একটু পরে তো ঘুমাই গেল। তারপরে এই যে বাস চলতে লাগলো, মৃদু মৃদু বাতাস, হাওয়া। আর এর মাঝখানে আমি টুকটাক করে একটু ছোট ছোট করে ক্লিপ নিই। আর চলে আসছিলাম মাঝামাঝি রাস্তায়, আর হাজব্যান্ডের সাথে গল্প, এইটা ওইটা, কত কথাই না লুকিয়ে থাকে আমাদের মাঝে। আর এগুলো তো আমার সবসময়ই বলতে ভালো লাগে জার্নির সময়। আর এই তো আমি তো সবসময়ই জানালার ধারে বসবো, আমার তো জানালার ধারে বসাই লাগবে। জানালার ধারে বসাটা আমার খুবই পছন্দ। কারণ কি জানেন, বাতাসও পাবো, সাথে ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে পারবো। আর গ্রামের দৃশ্য একদম মনোমুগ্ধকর দৃশ্য, এটার তো কোনো তুলনাই হয় না। আর এই যে আমরা মোটামুটি বাসার কাছাকাছি চলে আসছিলাম, তারপরে আমরা পৌঁছায় যাই এবং নেমে পড়ি। নামার পরে এখান থেকে আমাদেরকে রিক্সা নিতে হবে। রিক্সা নেওয়ার উদ্দেশ্য করে আমরা যখন এখানে আসি এবং রিক্সা পেয়ে যাই, রিক্সা পেয়ে আমরা উঠে পড়ি বাসার উদ্দেশ্যে। তবে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাসা একদমই কাছে। আর এই যে চলে আসছি, আমাদের বাসার কাছে একটা খুবই সুন্দর মসজিদ ছিল। আর এই তো মসজিদটা পার করে আমরা চলে আসি। আর এই তো এটা আমাদের বাসার সামনে নানু বসেছিল। উনি আমার নানা শ্বশুর হয়। উনি আমার নানা শ্বশুর বটে, তবে তার গুরুত্ব আমার জীবনে অপরিসীম। সে না থাকলে হয়তো আমি অনেক কিছু হারাতাম, আর তার জন্য হয়তো বা আজ আমি অনেক কিছুই পেয়েছি। তার অবদান অনেক আমার জীবন। আমরা যারা কর্মক্ষেত্রের জন্য নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থাকি, তারা একমাত্র বুঝি যে ঈদ করতে বাড়িতে আসা আনন্দটা কতটুকু। ভিডিও এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।